তো এখন আমি করব চাউমিন। ওদিকে জল বসিয়ে দিয়ে জলে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, আর একটু হচ্ছে কি তেল দিয়ে দেবো। এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর আলু দেব। তো দেখতে থাকুন কিভাবে করি। তো এখন আমি চাউমিন খাচ্ছি, আর এই দেখুন কতটা করে গালে দিয়ে দিচ্ছি। তো আমি ভাবছিলাম যে সবাই চ্যালেঞ্জ করে কিভাবে খায়, তো সেটাই আমি করতে গিয়ে একদম গালের মধ্যে অনেকটা চাউমিন ঢুকিয়ে দিই। আর এখন আমরা যাচ্ছি জুলপিয়ার, কারণ একটু দরকার আছে, একটা মোবাইলের দোকানে যাব, একটা মোবাইল সারাতে দেওয়া আছে, আনতে যাব। তো দেখুন আমাদের এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, মাঠের রাস্তা দিয়ে, আর চারিদিকে ধান চাষ করেছে, কত সুন্দর লাগছে দেখুন। এখান থেকে এমনিতেই বিকালে হেঁটে বা একটুখানি গল্প, এখানে
শর্ট ভিডিও করার জন্য পুরো পারফেক্ট জায়গা। কিন্তু তুই যা কর সাইকেল চালাচ্ছিস, আমার নিজের ভয় লাগছে। বাম্পার থাকলে বলবে, ঠিক আছে? আমার হাতে ফোন আছে। এই দেখ আকন্দ ফুল কত ফুটে আছে। আর যে সময় শিবরাত্রির সময় একটাও আকন্দ ফুল পাওয়া যাচ্ছিল না, আর যা দাম। আর এই দেখুন খালের রাস্তা দিয়ে যাচ্ছি। ওটা হাঁটা কোথায় গিয়ে ঢুকবে? ওটা আগে ওটা হাঁটায় কোথায় ঢুকবে? হাঁটা তো ওই পার দিয়ে মানে বসবাস আছে। ফের ওদিক মানে আরেকটু সামনে গেলে একদমই ফাঁকা মাঠ। তো এবার এই দেখুন এরপর থেকে যে রাস্তাটা আসবে আরো সুন্দর দেখতে। এই তো আকন্দ ফুল, এই 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 গাছ। আর এপারে দেখুন শালতি। আপনারা কে কে শালতি দেখেছেন বা চড়েছেন? ওই দেখুন দূরে দূরে ওটা হচ্ছে কি শালতি। তো এই শালতি চড়তে খুব ভালো লাগে, কিন্তু আমি সাঁতার জানি না, এটাই আমার ভয়ের কারণ। আমার তো মানে কোনো সাঁকো দিয়ে যেতেই গেলেই ভয় লাগে, কিন্তু এরপরে একটা সাঁকো পড়বে, আমি কিভাবে যাব সেটাই আমি আর এই দেখুন এই রাস্তাটা দারুণ লাগছে। তো ভাবছিলাম এখানে নেমে একটু ভিডিও করি, তো আমার বর তো একদমই নামতে নারাজ। ও নামলো না বলে আমার ভিডিও করাই হলো না। আর আজকে এমনিতে আমার মনটা ভালো নেই। তো যাই হোক, পিছনে আমার ভাই আসছে। আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা দেখুন কি দারুণ লাগছে। সব থেকে মজার ব্যাপার কি বলুন তো, এই যে সাইকেলে করে যাওয়া খুব ভালো লাগে। আর এটা পাগলা, এটা একটা পাগলা, এটা পাগলা। এই তো আসছে সাইকেলটা কেমন ভাবে। জলটা যাচ্ছে দেখেছিস তো? ঠান্ডা কেন হয় বলতো? ওই সাঁকোটা আমাকে পার হতে হবে। তো আমি সাঁতার জানি না, আমার তো দুটো পা এত কাঁপছে আমি কি বলবো। তো এখন মনে হয় আমি এইটুকু ভিডিও করতে পারবো না, বন্ধ করে দিয়ে আমি এর উপরে উঠবো। আর এই দেখুন ভাঙা আছে, ও বাবা গো, আমার তো মানে আপনাদের দেখাচ্ছি আর আমি যাচ্ছি, এত ভালো লাগছে। চলে এসেছি এই দোকানে, আর এখানে এখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই যে ফুলটা, এটা কি ফুল বলুন? অশোক ফুল। অশোক ফুল। তো বাসন্তী পূজা কত হয়ে আছে দেখো, হয় অশোক ষষ্ঠী। অশোক পূজা, অশোক বুড়োর ষষ্ঠী পূজা করবি? হ্যাঁ, অশোক ষষ্ঠী, অশোক বুড়োর ষষ্ঠী পূজা করবি? জুলপিয়া। আরে বাসন্তী পূজার ষষ্ঠীর দিনে অশোক ষষ্ঠী বলে অশোক বুড়োর ষষ্ঠী পূজা করবে। আমার ভাই এই দেখুন এটা হচ্ছে কি অশোক ফুল। আর আমার ভাই এত পাগলা, আমাদের ওখানে একটা অশোক বুড়ো বলে লোক আছে, তো বলে ওকে ষষ্ঠী পুজো করে দিলেই তো অশোক ষষ্ঠী হয়ে যায়। কি এটা কি ওয়াটারপ্রুফ? কি খোপার কি ওয়াটারপ্রুফ চুল? প্লাস্টিকটা দেওয়ার ওয়াটারপ্রুফ চুল। বলতে আমার হয়তো খুবই খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি। কারণ কি বলুন তো, কালো রঙের মেয়েদের তো এ দুনিয়ায় কোনো জায়গা নেই। সত্যি যদি আমি একটা জাদুর পুকুর পেতাম, তো সেখান থেকে আমি ডুবে আসতাম। তার কারণ কি বলুন তো, যদি একটু এই গাঢ় রঙটা ঝা চকচকে পরিষ্কার করা যেত, তাই না কি? তো আমি ভাবি যে সেই আগেকার দিনের মতো যদি একটা জাদুর পুকুর থাকতো, যে আগেকার ওই বইটার নাম আমি ভুলে যাচ্ছি, যে অল্প বয়স হয়ে যায়, তো ওরকম যদি একটা জাদুর পুকুর থাকতো, যে কোনো কালো মেয়ে হোক বা ছেলে হোক ডুব মারলে পরিষ্কার হয়ে যাবে, বা তার রঙটা দুধের মতো পরিষ্কার হয়ে যাবে, তার
বাজারে ডিমান্ড খুব, তাই নাকি? আমার তো মনে হয় তাই। কারণ অনেক কিছুই অনেক কারোর সাথে ঘটে, অনেকে প্রকাশ করে, অনেকে প্রকাশ করে না, অনেক কিছুই নিজের মনের মধ্যে রাখতে হয়। আমারও আছে। তো ভাবলাম আজকের এতই মনটা খারাপ, আগের দিনের ব্লগটা শুরু করেছিলাম, সব ভুলে যাচ্ছি, শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। আজকের আপনাদের দেখালাম জুলপিয়া গেছিলাম, মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিলো, নিয়ে গেছে দেওয়া ছিল, আনতে গেছিলাম। আর আজকে আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি, সেই সকালে চাপটা করেছিলাম সেইটুকুনি করেছি। আর কালকে সেই দুপুরে, আগামীকাল দুপুরে সেই আপনাদের সাথে কথা বলেছি, আর বলিনি। মনটা খুবই খারাপ, ওই জন্য বলিনি। আচ্ছা, এখনকার দিনে কি শুধুই মানুষের গায়ের রং দেখেই সব কিছু বিচার করে, তাকে বাড়িয়ে তোলে, আবার নিচেও নামায়? গায়ের রং পরিষ্কার হলে সে সব পারে, সে সবাইকে খুশি রাখতে পারে, সব এনিথিং সব পারে। আর যার গায়ের রং কালো, সে কিচ্ছু পারে না। আর কিছুই বলার নেই। ভাবলাম কি বলেন তো বন্ধুরা, আজকের এই কথাগুলো তো মুখ থেকে বার হয়েই আসছে, বলতে চাইনি আমি কোনোদিনই এইসব কথা আমি কাউকেই বলিনি, কিন্তু আজকে বলে ফেললাম। খুব কষ্ট হচ্ছিল, হয়তো আপনাদের কাছে বলে একটু আমার মনটা হালকা হবে, ওই জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি দূর বাড়াবো না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।